যেমন আল্লাহ তাআলা সূরা ইনফিতারে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে মহামহিম দয়াময় রব থেকে তোমাকে বিভ্রান্ত করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই দয়াময় আল্লাহ, যেই খালেক, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন, যেই রব তোমাকে সুন্দরতম গঠনে বানাইছেন, সুন্দর করে বানাইছেন এবং ফাআদালাক, সুসংগঠিত করেছেন। শুধু যে সুন্দর করে বানাইছে তা নয়, তোমাকে এত সুন্দর করে বানাইছে, বেশি লম্বাও না বেশি খাটো না, সুসংগঠিত করেছেন। শুধু একটা পা সৃষ্টি করে নাই, দুইটা পা দিছে, দুইটা হাত দিছে, দুইটা কান দিছে, দুইটা চক্ষু দিছে। চেহারার মধ্যে যদি এক চক্ষু থাকে কেমন দেখা যায়? আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইলেন, যেমন তোমাকে সুন্দর করে বানাইছেন, সৃষ্টির মধ্যেও তোমাকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছেন। ওয়াহাল আতাকা হাদিসু মূসা إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন পরিবারগণকে নিয়ে মাদায়েন থেকে যখন মিশরের দিকে রওনা করেছিলেন, রাতটি ছিল গভীর শীতের রজনী, অন্ধকার রাত্রি। দূরে যখন আলোর ফোকাস পাইল, পয়গম্বর পরিবারকে বলতেছে, উমকুসু, এখানে তোমরা অবস্থান করো, আমি আগুনের ফোকাস দেখছি, সেখানে হয়তো আঙ্গার আনবো, অথবা আমি সেখান থেকে কোনো একটা পথ পাবো। ওই সেখানে যাওয়ার পরে দেখলো এটা মূলত তো আসলেই আগুন ছিল না, এটা ছিল আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন ওই ফোকাসের কাছে, আলোর কাছে যাইল, তখন একটা আওয়াজ আসলো, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়াক। এ মূসা, আমি তোমার রব। এই কথাটা শুধু একদিকে শুনে নাই, চতুর্দিকে উনি শুনেছে, এমনকি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুনছে। মূসা, আমি তোমার রব, যে রবের জন্য তুমি পাগল পারা, যে রবের সাথে কথা বলার জন্য তুমি পাগল পারা, আমি তোমার রব। ফাখলা'না আলাইক, তুমি তোমার পায়ে যে জুতা আছে এই জুতা খুলে ফেলো। এই পাহাড়টা পবিত্র পাহাড়, উপত্যকা। সুবহানাল্লাহ বলতেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার যখন নূরের তাজাল্লি দেখেছিলেন, নূরের তাজাল্লি দেখার পরে তুর পাহাড় পুরে চারকার হয়েছে।
পয়গম্বর মুসা আলাইহিস সালাম পুড়ে নাই, জ্বলে নাই। কেন? এর একটা কারণ আছে, যে আল্লাহ তাআলার নূর এবং তাজাল্লি গ্রহণের যোগ্যতা পয়গম্বর মুসা আলাইহিস সালাম অর্জন করেছিলেন বিদায় তুর পাহাড় জ্বলে পুড়ে চারখার হয়েছে, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাম জ্বলে নাই। সুবহানাল্লাহ। এমন একটা পবিত্র পাহাড়ের কসম আল্লাহ তাআলা খেয়েছেন, 4 নম্বর কসম খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী পবিত্র মক্কা নগরীর কসম আল্লাহ তাআলা খেয়েছেন। যেই মক্কা নগরীর মধ্যে যে হেরেমের যে সীমা আছে, এই সীমাকে আল্লাহ তাআলা এত দামি করেছেন, কিয়ামত পর্যন্ত এটার দাম আল্লাহর কাছে এত বেশি, এটাকে আল্লাহ তাআলা এত নিরাপদ করেছেন, কিয়ামত পর্যন্ত এখানে খুন খারাপি তো দূরের কথা, কোন পাখি তার গাছ থেকে ছায়া গ্রহণ করতেছে, গাছ থেকে ছায়া গ্রহণ করতেছে, ওই পাখিটাকে এখান থেকে সরানো কোনো মুমিনের জন্য হালাল নয়। এমন একটা মক্কা নগরীর কসম খেয়েছেন, পবিত্র নগরী। আব্রাহা বাদশাহ যখন হস্তি বাহিনী লইয়া কাবাকে যখন ধ্বংস করতে এসেছিল, হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে চিরতরে তাদেরকে ধ্বংস করেছিল। কেউ কাবাকে ধ্বংস করার দুঃসাহস যাতে করতে না পারে, এমন ভাবে পৃথিবীর মধ্যে, পৃথিবীর ইতিহাসে তারা চরম ভাবে ধ্বংস হয়েছে। যে হেরেমের ভিতরে যে কাবা বাইতুল্লাহ, যে ঘরটা আছে, হেরেমের ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। এমন একটা মক্কা নগরীর কসম খেয়েছেন, নিরাপদ নগরীর কসম খেয়েছেন, পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে যে বানাইলাম সুন্দরতম অবয়বে গঠনে, যেমন আল্লাহ তাআলা সূরা ইনফিতারে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে মহামহিম দয়াময় রব থেকে তোমাকে বিভ্রান্ত করলো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই দয়াময় আল্লাহ, যেই খালেক, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন, যেই রব তোমাকে সুন্দরতম গঠনে বানাইছেন, সুন্দর করে বানাইছেন, এবং ফাআদালাক, সুসংগঠিত করেছেন। শুধু যে সুন্দর করে বানাইছে তা নয়, তোমাকে এত সুন্দর করে বানাইছে, বেশি লম্বাও না, বেশি খাটোও না, সুসংগঠিত করেছেন। শুধু একটা পা সৃষ্টি করে নাই, 2টা পা দিছে, 2টা হাত দিছে, 2টা কান দিছে, 2টা চক্ষু দিছে। চেহারার মধ্যে যদি 1 চক্ষু থাকে কেমন দেখা যায়? আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইলেন, যেমন তোমাকে সুন্দর করে বানাইছেন
সৃষ্টির মধ্যেও তোমাকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছেন। দেখেন মানুষকে যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে, যে মানুষের যে আকৃতি গঠন যে কত সুন্দর, যে মানুষের মাথার মধ্যে চুল উঠে, এই চুল যদি গাল উঠতো, এই চুল যদি নাকে উঠতো, কপাল উঠতো, তাহলে জংলার পশুকে ভয় না করে মানুষকে ভয় করত, ঠিক না বেটি? আচ্ছা চিন্তা করেন তো, আমার আপনার নখ যেই পরিমাণে বাড়ে প্রতি সপ্তাহে কাটতে হয়, এই পরিমাণে আমাদের দাঁত আর নাক যদি বাড়তো, তার নাক বাড়তে বাড়তে আরো নিচে গেল, ঠিক না বেটি? অবস্থা কি হইতো? কিছুদিন পর পরেই অপারেশন করতে হতো, নাক কান বিশেষজ্ঞ ডাক্তার কাছে যাইতে হয়তো, অপারেশন করে কেটে আনতে হয়। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা মানুষকে যে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন, দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে সুন্দরের অধিকারী ছিল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। সারা পৃথিবীর গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। এভাবে প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানাইলাম সুন্দরতম গঠনে। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন, এরপর আমি তাকে নিম্ন থেকে নিম্ন স্তরের দিকে নিয়ে যাই। এর দুইটা ব্যাখ্যা। একটা হলো যে মানুষের শরীরের স্বাস্থ্যের যে জোয়ার, কোন সময় তার ভাটা আসে, কোন সময় জোয়ার আসে। জোয়ার কোন সময়? যৌবনের সময়। ভাটা কোন সময়? বৃদ্ধার সময়। যে সময় ভাটা লেগে যায়, চামড়া খসখস হয়ে যায়, তার শক্তি সামর্থ্য জ্ঞান বুদ্ধি লোপ পায়, কমে যায়। একটা 35 বছরে যে নওজোয়ান যে কাজ করতে পারে, 50 বছরের লোক কি ওই কাজ করতে পারবে? সাহস করবেন? আজকের যুবক আগামী দিনে বৃদ্ধ হবে, এটা মনে রাখতে হবে। আজকের যে যুবক, তার যৌবন কাল কিন্তু থাকবে না, বুড়া কালে পৌঁছবে, বুড়া হয়ে যাবে, চামড়া ঢিলে ডালা হয়ে যাবে, ঠিক না বেটি? দেখেন মানুষের অবস্থার হালত কেমন পরিবর্তন হয়। যেই মানুষটা তার শক্তি সামর্থ্য বুদ্ধিমত্তা সবকিছু ছিল, যখন সে বুড়া হয়ে যায় তখন তার শক্তি সামর্থ্য বুদ্ধি সবকিছু লোপ পায়, তার জেহেন কমে যায়। খেয়ে বলে যে আমি খাই নাই, হ্যাঁ কাপড় পরে বলে আমি আমার কাপড় নাই, এভাবে অনেক কিছু এলোমুলি করে। কোন বয়সে? যখন বৃদ্ধাকালে পৌঁছে। বৃদ্ধকালে যখন পৌঁছে যায় তখন তার বিভিন্ন কি সমস্যা দেখা। এটা হলো এক শারীরিক অবস্থা। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়ে যে সকল মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা না শুকরি করে, যেমন খুশি তেমন জীবন যাপন করে, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, শুধু এই ফিকিরি আছে। রব কে? রবের কি পরিচয়? রব তোমাকে কি করতে বলেছে ওই দিকে নজর না করে শুধু পেট পূজা আর ভোগ বিলাসের পিছনে পড়ে যায়, রবকে ভুলে যায়, ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে গুমরাহির পথে সে চলে যায়। তো আল্লাহ তাআলা তাকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যান। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তাকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যাই।
সে ছিল ভালো উন্নতের পথে, কিন্তু রবকে না চিনার কারণে, ইমানের পথে না আসার কারণে, আমলের পথে না আসার কারণে সে নিম্ন স্তরের, অর্থাৎ সে দুজকি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন, তবে যারা ঈমান এনেছে, তার সাথে আমলকে যুক্ত করেছে, ঈমানের সমন্বয়ে আমলকে যারা যুক্ত করতে পেরেছে, জগতের মধ্যে তারা সবচাইতে দামি হয়ে গেছে। তাদের দাম ইহকাল পরকাল, শুধু ইহকালে পরকাল নয়, তাদের দাম মর্যাদা শান্তি ইহকাল থেকে শুরু হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ তাআলা সূরাতুন নাহলে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান থাকা অবস্থায়, যে পুরুষ হোক অথবা মহিলা হোক, ঈমান থাকা অবস্থায় সে যদি আমলের জিন্দেগি গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন, ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দিকে হায়াতে তৈয়বা দান করি। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। তুমি যদি তোমার হায়াতের জিন্দেগানিকে বন্দেগী দ্বারা সাজাইতে পারো, তাহলে তোমার শান্তি দুনিয়াতেই শুরু হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে পবিত্র হায়াতে তৈয়বা দান করবে, একটা পুরস্কার, আর রবের সন্তুষ্টি তোমাকে দান করবে। अगर ख्वाही रज़ाए हक अदा कर, बंदगी कुल बंदगी कुल बंदगी। कवि बोलेन, अगर ख्वाही रज़ाए हक अदा कर, তুমি যদি তোমার রবের সন্তুষ্টি পেতে চাও, তুমি তোমার জিন্দেগানিকে বন্দেগী দ্বারা পরিবর্তন করে নাও। জিন্দেগিকে বন্দেগী দ্বারা পরিবর্তন করতে পারলেই রবের সন্তুষ্টি তুমি পাইবে। হায়াতে তৈয়বার ব্যাখ্যা হলো, এক নম্বর হলো যে ইমানি হালতে থাকা অবস্থায় নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করবে, অর্থাৎ অল্পে তুষ্টি, যা অনাড়ম্বর জীবনের মাঝেও তার কেটে যাবে। একটা হলো অল্পে তুষ্টি, এর অর্থ এই নয় যে সে অভাবে পড়বে না, সে দুঃখ কষ্টের মধ্যে পড়বে না। ব্যাখ্যা হলো হায়াতে তৈয়বার, একটা হলো যে অল্পে তুষ্টিতে তার দিন কেটে যাবে, বেশির জন্য লাফালাফি করবে না, অল্প আছে এটাতেই সে সন্তুষ্ট থাকবে। আরেকটা হলো বিভিন্ন মুসিবত বিপদ আপদ, বিভিন্ন কষ্ট ক্লেশ যখন তার জীবনে আসবে, তখন সে মনে করবে এই সমস্ত দুঃখ কষ্টের বিনিময়ে পরকালে সুমহান মর্যাদা এবং বড় পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখবে। যেই কারণে মুমিন হতাশ হয় না, সে দুর্দশাগ্রস্ত হয় না, তার মনের মধ্যে ইতমিনান আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা দান করে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনার পরে আমল করবে,
আল্লাহ তাআলা তাকে আজরুন গায়রু মামনুন, অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করবে। গায়রা মাকতুইন, তাফসীরকারগণ বলেছেন যে এমন প্রতিদান পুরস্কারের ব্যবস্থা রব রেখেছেন যা কখনো নিঃশেষ এবং বিচ্ছিন্ন হবে না। আরেক ব্যাখ্যায় বলা হয়েছে বিগাইরে আমাল, আমল ছাড়াই তার আমল নামায় আল্লাহ তাআলা পুরস্কার দান করবে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে যখন কোনো মুমিন ইমানি হালতে তাইকা তার যৌবনকাল থেকে ইবাদতে কাটায় দিবে, সে যখন বৃদ্ধা হয়ে যাবে, আমল করতে অক্ষম হয়ে যাবে, মাজুর হয়ে যাবে, ওই সময়ে যৌবনকালের যে ইবাদত করত, ওই যৌবনকালের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখতে থাকে। হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন যদি তার কোন শারীরিক মুসিবতে পড়ে যায়, যেমন বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে পড়ে যায়, যে মুমিন সুস্থ অবস্থায় আমল করত, অসুস্থ হয়ে গেছে, এখন সে বন্দেগী করতে পারে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার এ বান্দা সুস্থ অবস্থায় বন্দেগী করত, অসুস্থ হওয়ার কারণে সে তাহাজ্জুদ পড়তে পারে না, অসুস্থ হওয়ার কারণে সে আওয়াবিন ইশরাক তাসতির নামাজ পড়তে পারে না। একদল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেন, সে সুস্থ অবস্থায় যে আমল করত, অসুস্থ হওয়ার কারণে যে আমল করতে পারে না, তার আমল নামায় সুস্থ অবস্থায় যে আমল করত সেই আমলের সওয়াব লিখতে থাকো। এটা হলো গায়রু মামনুনের ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়ালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমান আর আমল করার পরে আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য এমন প্রতিদান পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, লা ইয়ামুন্নু বিহি আলাইহিম, যে প্রতিদান পুরস্কার দেওয়ার পরে কোনোদিন তাকে এই প্রতিদানের খোঁটা দেওয়া হবে না। আল্লাহ তাআলার কত ফজল, কত দয়া, যে মুমিন যখন ইমানি হালতে থাকা অবস্থায় তার আমলকে শুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কারের ব্যবস্থা করবেন, প্রতিদানের ব্যবস্থা করবেন, লা ইয়ামুন্নু বিহি আলাইহিম, এই প্রতিদান দেওয়ার পরে বান্দাকে কোনোদিন এই প্রতিদানের খোঁটা দেওয়া হবে না। গায়রা মাকতুইন, এমন প্রতিদানের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন যেই প্রতিদান পুরস্কার কখনো নিঃশেষ এবং বিচ্ছিন্ন হবে না। এজন্যই আমরা যদি রবের কাছে দামি হতে চাই, আল্লাহ তাআলা যে আমাকে সুন্দর গঠনে বানাইছেন, এই সুন্দর গঠন বানানোর পরে আল্লাহ তাআলা যে আমাকে কত কত নিয়ামতের মধ্যে রেখেছেন, একটা চিন্তা করছি, আমরা কি একটু চিন্তা করছি যে কত কত নিয়ামতের মধ্যে আমরা আছি। যেমন আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুল নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি আমার বান্দাকে দুটি চক্ষু দান করি নাই?
ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, তাকে কথা বলার জন্য জবান দিয়েছি, সে স্বাদ গ্রহণ করার জন্য দুটি ঠোঁট দান করেছি। আল্লাহ তাআলা আয়াতে বলেন, আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো এই পানির কথা কি তোমরা লক্ষ্য করেছো, নজর করেছো? আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি ওই পানির কথা লক্ষ্য করেছো যেই পানিকে খাওয়ার জন্য আমি তোমাদের জন্য ব্যবস্থা করেছি? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনু মুনজিলুন, এটা কি তোমরা নাজিল করো নাকি আমি করি? আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে এই পানিকে লুনা করে দিতে পারতেন, টিউবওয়েলের পানি খাইতে পারতেন। সাগরের পানি যেমন লোনা, এই সাগরের মতো যদি আমাদের টিউবওয়েলের পানিকে লোনা করতেন, সম্ভব হইতো খাওয়া? আল্লাহ তাআলা বলেন, নাহনু জাআলনাহু উজাজা, আমি ইচ্ছা করলে এই পানিকে লবণাক্ত করে দিতে পারতাম। ফালাউলা তাশকুরুন, এরপরে কি তোমরা কৃতজ্ঞতা আদায় করবে না? এই যে দুটি চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়া যদি আমি কোরআন তেলাওয়াত করি, এই চক্ষু থেকে যদি আমি রবের বয়ে চোখের পানি ঝরাইতে পারি, এই পানিটার দাম এত বেশি রবের কাছে যে জাহান্নামের আগুনকে নিবাইয়া দেবে এই চোখের পানি। সুবহানাল্লাহ। আমরা এই চক্ষু দ্বারা কত নাচ গান, বিভিন্ন অশ্লীল ডিভাইস দৃশ্যগুলি দেখি। এই চক্ষু দিয়া যদি জাহান্নামকে স্মরণ করে, এই চক্ষু দিয়া যদি কোরআন তেলাওয়াত করে পানি ঝরাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া বলেন, যদি কোনো মুমিন কোরআন তেলাওয়াতের জন্য কোরআন তেলাওয়াত করতে করতে তার চক্ষু থেকে যদি পানি ঝরাইতে পারে, তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া বলেন, আইনানে লা তামাসসাহুমাল নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সরওয়ারে দো আলম বলেন, দুটি চক্ষু আছে, দুই ধরনের চক্ষু আছে, যে দুই ধরনের চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি তোমার চক্ষু থেকে পানি ঝরে, এই চোখের পানির কত দাম জানো? দুনিয়ার আগুন যখন পানি পায়, আগুন নিভে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেটি? দুনিয়ার আগুন যদি পানি পেয়ে যায়, পানি ঠান্ডা। দুনিয়ার আগুন যদি পানি পেয়ে যায়, আগুন নিভে যায়। মুমিনের চোখের পানির এত পাওয়ার, এত দাম। নির্জনে বসে যদি আল্লাহকে ভয় করে যদি চক্ষু থেকে পানি ঝরাইতে পারে, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়াত ফাফাযাত আইনাক, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর যে বান্দা নির্জনে বসে রবকে ভয় করে চোখ থেকে পানি ঝরাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার আরশের সুশীতল ছায়া তলে জায়গা পাবে। এজন্যই আল্লাহ রাসূল বলেন, তাদাররু ওয়া তাবকু,
তোমরা বিনয় অর্জন করো এবং তোমরা কাঁদো, যেই কাদার বদৌলতে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হবে। যেই সময়ে কাদার ওই সময় কাঁদতে হবে, যে সময়ে ফসল লাগানোর দরকার ওই সময় লাগাইতে হবে। মারা যাওয়ার পরে কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি বের হয়ে রক্ত আসবে, কোনো কাজ হবে না। নাফরমান বান্দা যদি বনে, নাফরমান বান্দা বনার পরে সে যদি মরে যায়, আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিয়ে যদি সে কবরে যায়, কবরের মধ্যে তার আযাব শুরু হয়ে যাবে, চিল্লাবে, কবর ফাটবে, কেউ শুনবে না। এই জন্য সময় থাকতে তুমি তোমার জিন্দেগিকে আমল দ্বারা সাজাতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে দুইটা চক্ষুর খুব দাম। একটা হলো আল্লাহর রাস্তায় পাহারা যেই চক্ষু দিবে, আর একটা হলো রবের ভয়ে যদি আমি চোখ থেকে পানি ঝরাতে পারি। এই চক্ষুটা আল্লাহর কাছে অনেক দামি। দেখেন গুনার জন্যে অনুতাপ, অনুশোচনা, লজ্জিত থাকতে হবে, আর সওয়াবের জন্যে আকাঙ্ক্ষিত থাকতে হবে। আমি যদি নাফরমানি জিন্দেগি এভাবে চলতে থাকি, আমার জীবন যৌবন সব তো ধ্বংস হয়ে যাবে। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনায় বলে শেষ করে দিই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? দোয়া করে দেব। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় চিকিৎসক ছিলেন এবং বড় মুহাদ্দিস ছিলেন। একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। উনি যখন উনার চিকিৎসার রুমে বসা ছিলেন, হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যৌবনকালে চিকিৎসা দেওয়ার জন্য যে চেম্বারে বসা ছিলেন, এমন সময় একজন সুন্দরী সুশ্রী একটি মহিলা এসে ওনাকে খারাপ প্রস্তাব দিল। কুপ্রস্তাব দেওয়ার কারণে হাকিম তিরমিজির মনে আল্লাহর ভয় এত ছিল, আল্লাহ তাআলার ভয় অন্তরে, এমন ভাবে তার অন্তরে ভয় ছিল। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করলো। কাদার কারণে ওই মহিলা এখান থেকে লজ্জায় এখান থেকে বিদায় নিল। সুবহানাল্লাহ বলে। যখন কুপ্রস্তাব দিল তখন হাকিম তিরমিজির অবস্থা দেখা আল্লাহর ভয় অন্তরে এমন প্রকট ছিল, আল্লাহর ভয়ে উনি কান্না শুরু করে দিলেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাআলা তার মুক্তির জন্য যত ধরনের ব্যবস্থা করে দিবেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা তার কল্পনাও ছিল না। কল্পনাতীত, কল্পনার বাহির থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে। গুনাহ যখন আমার আপনার সামনে আসবে, গুনাহ থেকে আমি বেঁচে থাকবো, আল্লাহর আশ্রয় চাইবো। যেমন ভাবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে গুনার জালে আবদ্ধ করার জন্য ফাঁসাইছিলেন, ঘরের দরজা যখন বন্ধ করে দিয়েছিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে জাগনা দিয়েছে, দূর দিয়েছে। গুনাহ থেকে বাঁচার জন্য যদিও দরজা বন্ধ ছিল, গুনাহ থেকে বাঁচার জন্য যখন দূর দিয়েছিলেন আল্লাহর উপর ভরসা করে, রাজমহলের প্রত্যেকটি দরজা পটপট করে খুলতে লাগছিল। পটপট
পরে সবগুলা খুলতে লাগলো। সুবহানাল্লাহ। তো হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার কাছে এমন কুপ্রস্তাব আসলো, আল্লাহর ভয়ে এমন ভাবে কান্না শুরু করলো, তার কান্না দেখে মহিলা লজ্জা পেয়ে এখান থেকে চলে গেল। উনিও ভুলে গেলেন উনি যখন যৌবনকাল থেকে যখন বৃদ্ধকালে পৌঁছল। একদিন জানাজার নামাজের মধ্যে বৈশা ওই গুনার কথা স্মরণ হইল, মনে মনে আসছে ওই মহিলা যে আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল, ইচ্ছা করলে তো এটা করতে পারতাম, পরে তওবা করে নিতাম। আবার মনে মনে আসলো এই চিন্তাটা আমার কেন আসলো, কান্না শুরু করে দিল যে এই চিন্তাটা আমার কেন আসলো। যৌবনকালে আমার এমন চিন্তা আসে নাই, আল্লাহর ভয় অন্তরে এমন ছিল, আল্লাহর ভয়ে যে আমি কান্না শুরু করেছিলাম। মহিলা লজ্জা এখান থেকে বিদায় নিল। এখন আমি বুড়া হয়ে গেছি, যৌবনকাল থেকে আমি বুড়া হয়ে গেছি, এই চিন্তাটা আমার কেন আসলো, কান্না শুরু হলো, আমার এত অধঃপতন কিভাবে হলো। কাঁদতে কাঁদতে দু চোখ ফুলাইয়া ফেলেছে, কাঁদতে কাঁদতে উনি ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। দেখেন গুনাহ তো করে নাই, চিন্তা কেন আসলো, এই চিন্তাটা কেনই বা আসলো, যৌবনকালে আসে নাই, বুড়াকালে চিন্তাটা আসলোই কেন। আমার চরিত্রের অধঃপতন এমন হইল, বুড়াকালে যেই চিন্তা তো আসেই নাই, বরং রবের স্মরণে আমি কান্না শুরু করলাম, মহিলা এখান থেকে চলে গেল। আর এখন এই চিন্তাটা আসলো যে ওই কাজটা যদি করতাম পরে তওবা করে নিতাম, এই চিন্তাটাই কেন আসলো, উনি কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে যখন ঘুমায় পড়ল, ঘুমের ভিতরে সরওয়ারে দো আলম হাবিবে কিবরা সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আয়েশা বলতেছে, হাকিম তিরমিজি তুমি কেন কাঁদতেছো, তুমি কেন কাঁদো, কাঁদতে কাঁদতে ঘুমায় গেলা, তুমি এত পেরেশান কেন বলো। হাকিম তিরমিজি বলে, ইয়া রাসূলুল্লাহ, যৌবনকালে একজন মহিলা আমার কাছে এসেছিল, আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল, আমি তো ওই কাজ করি নাই, আল্লাহর ভয়ে আমি এত কান্না শুরু করে দিয়েছিলাম, মহিলা লজ্জায় এখান থেকে বিদায় হয়ে গিয়েছিল, তাই সে আর এই প্রস্তাবই তুলে নাই, লজ্জায় মহিলা চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বুড়া হয়ে গেলাম, ওই সময়টা ছিল যৌবনকাল, এখন যে আমার চিন্তাটা আসলো, কেন আসলো, আমার চরিত্রে এমন অধঃপতন কিভাবে হইল। আল্লাহ রাসূল বলেন, এ হাকিম তিরমিজি, আসল কারণ হইল শোনো, তুমি যে সময়ে যৌবনকালে ছিলাম, তুমি তোমার যে যৌবনকালটা ছিল, আমি নবীর যে কালটা ছিল এটার নিকটবর্তী, নবী যুগের নৈকট্যের কারণে তোমার যৌবনের হালতেও গুনার কল্পনা চিন্তা অন্তরে আসে নাই। এখন বুড়া হয়ে গেছো, তোমার বয়স বাড়ছে, আমি নবী যুগের থেকে অনেক দূরে সরে পড়েছো, এই কারণে তোমার এই অন্তরে কল্পনা এসেছে, চিন্তার কোনো কারণ নাই। যৌবন কালটা যে তোমার ছিল, আমি নবী যুগের নৈকট্য থাকার কারণেই ওই হালতটা ছিল। আমি নবী যুগের যে নৈকট্যটা দূরে থাকার কারণে, দূরে সরে পড়ার কারণে তোমার মধ্যে এমন চিন্তা এসেছে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর দিকে রজু হও, তওবা করো। আসল মূলত কথা হইল, আমি নবী যুগের থেকে তোমার যে যুগটা দূরত্ব হওয়ার কারণে তোমার অন্তরে ওই কল্পনাটা এসেছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলি হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি মনে কল্পনা কেন আসলো, এর জন্য এমন আক্ষেপ। আমরা কত গুনাহ করি, গুনাহ করার পরও আবার দুঃসাহস করি, গুনাহ যে করি করার পরে এটা আবার বলে বলে বেড়াই। নাউজুবিল্লাহ। এজন্যই আমাদের জীবন যদি পবিত্র থাকে,
ইমানে হালতে থাকার পরে যদি আমলকে সমন্বয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আজরুন গায়রু মামনুনের ব্যবস্থা করবেন। গায়রু মামনুনের পুরস্কার পাইতে হলে আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে পরহেজগার হতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় আলোচনা হয়েছে, আপনারা ধৈর্যের সাথে বসেছেন। আপনাদের এই আশা, আপনাদের এই বসাটা, আপনাদের এই সময় কুরবান হওয়াটা আল্লাহ তাআলা যেন হাসরের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। তার সাথে দেওয়া হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এই যে নামটা অত্যন্ত বরকতময় নাম, এই নাম যেহেতু দেওয়া হয়েছে এটার মধ্যে একটা বরকত আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদের নাম লাগাতে কোনো অসুবিধা নেই, দিতে পারে বরকতের জন্য। এজন্যই দীর্ঘ সময়ের যে আলোচনা হইল, আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে আমরা ইমানদার ঠিক, তার সাথে আমল নাই। আমল না থাকার কারণে আমাদের এমন হালত। যদি আমরা আমলি হই, নামাজি হই, মুত্তাকি হই, পরহেজগার হই, তো আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করবে। হায়াতে তয়্যিবা যারা পাইবে তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের সালতানাত দান করবে।